হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে দেখাবো যে খুব সহজেই কিভাবে আপনারা ফটোশপে ট্রিক্স অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার ফটোশপ ওপেন করার পরেই ইন্টারফেসে এমন একটা অনেকগুলো ইমেজ চলে এসছে। তো আপনারা আমাকে বলেছেন, ভাইয়া এই ইমেজ আমরা কোনোভাবেই রিমুভ করতে পারতেছি না। আমাদের ফটোশপে অনেক ইমেজ জমা হয়ে গিয়েছে। তো এইটা আমরা কিভাবে রিমুভ করব? তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো, আমার অডিয়েন্সের জন্যই। তো আমরা প্রথমে কি করব? আমরা অনেক শর্টকাট আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো আজকে আপনাদেরকে হাতে ধরে ধরে ম্যানুয়ালি শিখাবো যে কিভাবে আপনারা এই জিনিসগুলো রিমুভ করবেন খুব সহজেই। প্রথমে আমরা চলে যাব, এইখান থেকে অনেকগুলো আমাদের অপশন আছে। তো আমরা এখান থেকে চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাবেন। আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো প্রেফারেন্স নামে একটা অপশন দেওয়া আছে। এইখানে রেখে রাইট বাটন ক্লিক আগে এইখান থেকে আমরা জেনারেলে ক্লিক করব। জেনারেলে যাওয়ার পর থেকে এইখানে একটা আপনাদের ইন্টারফেস শো হবে। তো আমরা কি করব? এইখান থেকে এই দুইটা অপশন আছে নিচে দেখেন, রেস্ট অল ওয়ার্নিং ডায়লগস আর রেস্ট প্রিফারেন্স অন কোয়াইট। তো আমরা এই দুইটাই ডিলিট করে দিব। এখান থেকে দিয়ে ওকে প্রেস করব। আবার এডিটে যাব, যে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্সে যে জেনারেল রেস্ট কোয়াইট ওকে দিয়ে এখান থেকে ফটোশপটা ক্লোজ দিয়ে দিব, ফটোশপটা কেটে দেব। তারপর আবার আমরা কি করব? ফটোশপটা ওপেন করব। ফটোশপটা ওপেন করার পরে আমাদের একটু টাইম নিতেছে। এই যে ফটোশপটা আমরা ওপেন করতেছি, দেখি আমাদের সেই ইমেজগুলো আর থাকে কিনা। একটু সময় নিতেছে। এই যে আমাদের যতগুলো ইমেজ ছিল এই ইমেজগুলো কিন্তু আর নাই। এখন আপনারা চাইলে এখান থেকে ওপেনে বা ক্রিয়েট নিউয়ে আপনারা যে কোনো ইন্টারফেস নিয়ে কাজ করতে পারেন। তো এই সমস্যার সমাধানটা অনেকেই আমার কাছে বলেছেন, পার্সোনালি মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমরা কোনোভাবেই আমাদের ফটোশপ থেকে ইমেজগুলো রিমুভ করতে পারতেছি না। তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। আপনারা যাদের আপনাদের ফটোশপে অনেকগুলো ইমেজ জমা হয়ে গেছে কাজ করতে প্র্যাকটিস করতে, তো তারা কিভাবে রিসেট দিবেন জিনিসটা। তো এই জন্য আর কি সহজেই আর কি আপনাদেরকে বলে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।